অনেক বছর আগের কথা। মরুভূমির ধারে এক সবুজ শ্যামল বনের পাশে ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম ছিল নূরের নগর। এই গ্রামে বাস করত এক নামাজি, ধৈর্যশীল ও আল্লাহ ভীরু তরুণ আব্দুল্লাহ। তার চোখে ছিল দীপ্তি, মুখে ছিল জিকিরের ছায়া। গ্রামের সবাই তাকে সম্মান করত তার সদাচরণের জন্য। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনও এসে পৌঁছায়নি। একদিন গ্রামের সবাইকে অবাক করে দিয়ে গভীর রাতে আব্দুল্লাহর দরজায় এসে একজন বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বলে, বেটা, আমার মেয়েটা অনেক অসুস্থ, একমাত্র তুমি পারো ওকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যেতে। আব্দুল্লাহ বিনা দেরিতেই সম্মতি দেয়। সকালে সূর্য ওঠার আগেই তিনি বৃদ্ধ ও তার মেয়েকে নিয়ে রওনা দেন। শহর যেতে হলে পাড়ি দিতে হয় সেই বিশাল বন। তবে সেই বনের এক সুনাম ছিল। এখানে ঢুকেছে যারা, তারা আর ফিরে আসেনি। কেন? কারণ এই বনে ছিল এক ভয়ঙ্কর হিংস্র সিংহ, যে নাকি রাত দিন ঘুরে বেড়াতো আর মানুষ দেখলেই আক্রমণ করত। কিন্তু আব্দুল্লাহ ভয় পাননি। তিনি বললেন, যে আল্লাহ আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রক্ষা করবেন। বনের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ গর্জে উঠল সেই ভয়ঙ্কর সিংহ। বৃদ্ধ ভয়ে কাঁপছে, মেয়ে চিৎকার করে কাঁদছে, আর আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে, ঠোঁটে কালিমা। তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। সিংহ ধীরে ধীরে এগিয়ে আসে, তারপর হঠাৎ বসে পড়ে আব্দুল্লাহর পায়ের সামনে। যেন সেগুলো ভয়ঙ্কর পশু নয়, বরং এক অনুগত প্রাণী। বৃদ্ধ বিস্ময়ে বলে উঠলেন, এটা কি চোখের ধোঁকা, না সত্যি আল্লাহর কুদরতি রহমত? আব্দুল্লাহ চোখ খুলে বলে, এই জঙ্গলে ঢোকার আগে আমি আল্লাহর কাছে শুধু এ দোয়াটি করেছিলাম, হে আল্লাহ, তুমি আমার হেফাজত করো। আমি তোমার ওপর ভরসা করেছি, আর তোমার ওপর যারা ভরসা রাখে তাদের জন্যই তো তুমি যথেষ্ট। সিংহ ধীরে ধীরে উঠে গিয়ে তাদের সামনে পথ দেখাতে লাগলো, যেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, এ আমার বন্দা, এর রক্ষার দায়িত্ব তুই নে। এভাবেই আব্দুল্লাহ ও বৃদ্ধ সেই পথ পার হয়ে শহরে পৌঁছায় নিরাপদে। মেয়েটি চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠে। গ্রামে ফিরে আসার পর সবাই শুনে অবাক। অনেকে বলে, তুই কি জাদু জানিস, নাকি তোর সাথে কেউ ছিল? আব্দুল্লাহ মাথা নিচু করে শুধু বলল, ছিল, অবশ্যই ছিল। আমার রব আমার সাথে ছিলেন। আব্দুল্লাহ তার আগের অভিজ্ঞতার পর আরও বেশি ইবাদত গুজার হয়ে উঠেছে। সুবে সাদিক থেকে ঈশার শেষ পর্যন্ত সে আল্লাহর স্মরণে মগ্ন থাকে। গ্রামের মানুষরা তাকে ডাকে মসজিদের আলো। একদিন হঠাৎ গ্রামের মসজিদের সামনে এক শিশু হারিয়ে যায়। মা বাবা পাগলের মতো খুঁজছে। সবাই বলে, এই শিশু নিশ্চয়ই বনে ঢুকে পড়েছে। এমন কথা শুনে কারোই সাহস হয়নি বনে পা রাখতে। কিন্তু আব্দুল্লাহ বলেন, যেই শিশুর চোখে এখনো জীবন বাকি, তার জন্য চেষ্টা করা ফরজ। আর একজন মুসলমানের ভয় পাওয়া শোভা পায় না। তিনি একাই বেরিয়ে পড়লেন বনের দিকে, সেই ভয়ানক বনে যেখানে একবার রহমত পেয়েছিলেন। কিন্তু এবার তার মনে অদ্ভুত এক শঙ্কা। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে, বন যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। তখন হঠাৎ ঝোপের ভেতর থেকে সেই পরিচিত গর্জন, সিংহের গর্জন। আব্দুল্লাহ থেমে গেলেন, কপালে ঘাম, কিন্তু হৃদয়ে আল্লাহর নাম। সিংহ এবার ধীরে ধীরে বেরিয়ে আসে, চোখে আগুন, আগের মতো শান্ত নয়। সে আর আগের সেই রহমতের বাহক মনে হচ্ছে না। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দাঁড়ালেন। এবার ভাবছেন, এই কি আমার মৃত্যু, নাকি আবারও আল্লাহর রহমত? ঠিক যখন সিংহ ঝাঁপ দিতে যাচ্ছে, তখন হঠাৎ এক গাছের ডাল ভেঙে পড়ে সিংহের সামনে। সিংহ থমকে যায়। এই ফাঁকে আব্দুল্লাহ দেখতে পান এক গাছের নিচে সেই শিশুটি কাঁদছে। তিনি দ্রুত শিশুটিকে কোলে তুলে নেন। সিংহ আবার গর্জায়, এবার যেন আরো উত্তপ্ত। কিন্তু তখনই সিংহের দিকে তাকিয়ে আব্দুল্লাহ বলেন, হে আল্লাহ, তুমি যদি আগেও আমার জন্য এক হিংস্র প্রাণীকে রক্ষাকারীতে রূপান্তর করতে পারো, তবে আজও তুমি তা পারো। আমি তোমার বান্দা, তুমি আমার রব। এই কথার পর সিংহ ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে, তারপর নীরবে অদৃশ্য হয়ে যায় জঙ্গলের ঘন অন্ধকারে। আব্দুল্লাহ শিশুটিকে নিয়ে ফিরে আসেন গ্রামে। সবাই অবাক, আবারও তুমি বেঁচে ফিরলে? সেই সিংহ কি আবার ফিরে এলো? আব্দুল্লাহ এবার বলেন, সিংহ ফিরে এসেছিল ঠিকই, কিন্তু এবার সে আমার সহ্যের পরীক্ষা নিতে এসেছিল। আল্লাহ চেয়েছেন দেখতে আমি আগের রহমতের পর কি আবারও তার উপর ভরসা করতে পারি কিনা, এবং আমি করেছি। তাই আবারও তিনি আমাকে রক্ষা করেছেন। দিন যায়, রাত যায়। আব্দুল্লাহ এখন শুধু একজন নামাজি যুবক নয়, বরং গ্রামের তরুণদের আদর্শ। তবে গ্রামের একটি সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। গ্রামের নতুন এক ডাকাত দল ঘাঁটি গেড়েছে। তারা পথচারীদের লুট করে,
মহিলাদের অপমান করে আর গ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে করছে ধ্বংস। একদিন খবরে জানা গেল ডাকাত দলের নেতা এমন একজন যাকে একসময় সবাই ভালো মানুষ বলতো, তার নাম খালিদ। আব্দুল্লাহ ভাবলেন এই মানুষগুলো গুমরা হয়ে গেছে, কিন্তু তারা কি আর ফিরে আসতে পারবে না? তিনি সিদ্ধান্ত নিলেন এই অন্যায়কে শক্তি দিয়ে নয়, বরং রহমত দিয়েই জয় করবেন। কারণ তিনি বুঝেছেন আল্লাহর রহমত একমাত্র শক্তি যা মানুষের অন্তরকে বদলে দিতে পারে। আব্দুল্লাহ একা হাঁটছেন সেই বনপথে, যেখানে সিংহের গর্জন একসময় ভয়ে জাগাত, এখন সেখানে তার কানে ভাসে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। হঠাৎ এক জায়গায় তিনি সামনে দেখতে পান সেই সিংহটি, তবে এবার কোনো গর্জন নেই, চোখে আগুন নেই, বরং যেন এক ধরনের প্রশান্তি। সিংহ ধীরে ধীরে এগিয়ে এসে আব্দুল্লাহর সামনে বসে পড়ে, তবে এবার সে পেছনে তাকিয়ে একদিকে ইঙ্গিত করে। আব্দুল্লাহ সেদিকেই এগিয়ে যান। সেই পথে তিনি পৌঁছান একটি পুরনো গুহায়। সেখানেই রয়েছে ডাকাত দলের আস্তানা। আব্দুল্লাহ একাই ভেতরে ঢুকে পড়েন। ডাকাতরা প্রথমে অবাক, তুই এখানে কি করতে এসেছিস? আব্দুল্লাহ ধীরে ধীরে কথা বলেন, আমি এসেছি তোমাদের জন্য দোয়া করতে। তোমাদের হাতে কোনো অস্ত্র নেই যা আল্লাহর রহমতের চেয়ে শক্তিশালী। তোমরা ভুল পথে চলে গেছো, কিন্তু ফিরে আসার দরজা এখনো খোলা আছে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই কথা শুনে দলের নেতা খালিদ থমকে যায়, তার চোখ ভিজে ওঠে। সে বলে, তুই জানিস একদিন আমিও নামাজ পড়তাম, আমার মা আমার জন্য কান্না করত, কিন্তু আমি ভেবেছি আমি শেষ হয়ে গেছি। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন, তুমি শেষ হওনি, বরং আজ থেকে তোমার নতুন শুরু। সেই সিংহ যেটা একদিন আমার রক্ষক ছিল, আজ তা আমাকে পথ দেখিয়ে এনেছে তোমার কাছে। তুমি শুধু মানুষ নও, তুমি উম্মতের অংশ। খালিদ ও তার দল কান্নায় ভেঙে পড়ে। তারা সকলেই ঘোষণা করে, আমরা আর অন্যায় করব না, আমরা আল্লাহর কাছে তওবা করছি। পরের দিন ভোরে সেই ডাকাত দল মসজিদের সামনে বসে কাঁদতে কাঁদতে তওবা করে। গ্রামবাসী বিস্ময়ে হতবাক, এ তো এক অলৌকিক দৃশ্য, কিভাবে সম্ভব? তখন আব্দুল্লাহ শুধু বলেন, এটা আমার কাজ না, এটা আল্লাহর রহমতের কারিশমা। যেখানে একদিন সিংহ ছিল ভয়, সেখানেই সে আজ হয়েছে হিদায়েতের বাহক। আল্লাহর রহমত শুধু সুরক্ষার জন্য নয়, বরং মানুষকে বদলে দেওয়ার জন্যেও আসে। হিংস্র সিংহ যখন আল্লাহর হুকুম মেনে চলে, তখন মানুষ কেন চলবে না? তওবা করার দরজা যতদিন মৃত্যু আসেনি ততদিন খোলা। আমরা যারা নিজেদের গুনাহগার ভাবি, জেনে রাখো আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো গুনাহ নেই। বন্ধুরা, আজকের এই গল্পটি শুধু শোনার জন্য নয়, আত্মায় ধারণ করার জন্য। আল্লাহর রহমতের কোনো সীমা নেই। যদি আজ আপনি হতাশায় ভুগে থাকেন, মনে রাখবেন আপনার জন্যেও সেই রহমতের দরজা খোলা। তওবা করুন, দোয়া করুন আর আল্লাহর পথে ফিরে আসুন। আপনি যদি এই বার্তাটি বিশ্বাস করেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর অবশ্যই লেগাসি লাইট ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এমন ঈমান জাগানিয়া কন্টেন্ট নিয়ে আসি। কমেন্টে লিখে জানান, আল্লাহর রহমতে আমি আশাবাদী। শেষ কথা, একটি সিংহ আজ আমাদের শেখালো, আল্লাহ যাকে চায় তাকেই রহমতের বাহন